আসসালামু আলাইকুম। ভালো থাকা পরিবার পরিজন সকলের লিয়া দুনিয়ার অবস্থা খুব খারাপ। আল্লাহ সকলরে আল্লাহ হেফাজত রাখুক। আজকে যে ফিশ ক্রাম্বল বা মাছের ঝোল আমি লই আইছি, ঈদের পরে এর চেয়ে উপযোগী খানি আর হইতে পারে না। আ মানে কি পরিমাণে যে মজা হইছে, তো তার সাথে থাকা বরাবরের মতো দেখুকা কিলাক নামে মানে রান্না। প্রথমে তেল বালা করে গরম করে ২ চামচ চিলি ফ্লেক্স দিছি। চিলি ফ্লেক্স কিন্তু বেশি জাল না। এটা সবে জানেন, আমি বারবারই ভিডিওতে কই। কিন্তু এটা যখন আপনি খাইন তখন যখন দাঁতের নিচে পড়ে মজই লাগে। ঘ্রাণও হয় বালা। আর তেলাপিয়া প্লেটে হলুদ আর লবণ দিয়ে আমি বালা করে ধুইয়া আর খাসা মাছ যখন আপনি চিলি ফ্লেক্সও দিছেন এটা দেখোকা সেটিং হয়ে গেছে। তো লবণ দিয়ে এটা সুন্দর করে নিছি। এটা তেলও বেশি রইছে না। ওই তেলের মাঝে আমি দিলাম পিঁয়াজ পেঁয়াজ। আপনি সরিষার তেল নিতে পারেন, সাদা তেল নিতে পারেন। আমি কিতা নিছি এটা বড় বিষয় না। এটা হচ্ছে রান্নার প্রসেসের গেছে লইগা খানিটা খুব মজা। পেঁয়াজ অনুপাতে লবণ দেবো, মাছ অনুপাতে লবণ দেওয়ার মাছ আমি বিরান কইরা নিছি। পেঁয়াজটা লাল করতাম না, লাড়তে সাথে যখন এটা কি তৈ যাব একটু নরম হয়ে যাব, তখন এটার মধ্যে আমি গুঁড়া মশলা দিব। হলুদ দিছি, সময় না দেখো আরেকটা মশলা ডালাম। তার মানে ওই ফাঁকে পেঁয়াজও ওই অবস্থায় কিছু একটা বিরান হইল, মশলাটা দেখো ফুরা দমে বিরান হয়েছে। এরপর ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মিক্স আমি দিছি। দেওয়ার পরে এখানে লাল মরিচ গুঁড়া যে পাউডার এটা ব্যবহার করতাম না, কারণ এখানে লাল মরিচের এই জুড়ার মধ্যে লাল মরিচ না দেয় ওই বেলা। তার চেয়ে আপনি সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে যদি রান্ধন এটা আরও বেশি মজা হয়। সামান্য রসুন দিলাম, আমি অবশ্যই চেরি মরিচ দিব। চেরি মরিচ, কাঁচামরিচ আর লেগা চিলি ফ্লেক্সের সব তিনটা মিলাইয়া জালটা আমি ব্যালেন্স করছি। ওই সময় সামান্য একটু ফানি আমি দিছিলাম, ভিডিওটা ক্লিপস উঠছে না, দেওয়ার জন্য ফানিটা টানি গেছে। এখন দিছি ফ্রোজেন করা বকচই দিয়ে যখন ডিপ ফ্রস্ট হয়ে গেছে ফানি ছাড়িয়ে দিছে, তারপরে এটার খাইটটা আমি দিছি। এখন ততক্ষণ পর্যন্ত বিরান করবা বকচইর ফাতার থাকি ফানি টানার পরে একদম যখন তেল ছাড়ি দিব, তখন আমি ইউজ করবো চেরি মরিচ আর কইলাম যে কাঁচামরিচ দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এটার যেমন কি পরিমাণ যে মজার গ্রান আর খাইতে যে কি পরিমাণ মজা হয়েছে বাসায় প্রকাশ করার মতো না। লাইরা সাইরা তেল যখন ছাড়ি দিছে আবার, তখন যে মাছ যে বিরান করে রাখছিলাম এটা দিছি দিয়া এরকমও বাঙ্গিয়া নিতে পারেন, আবার আগে প্লেটও বাঙ্গিয়েও দিতে পারেন। এটা আপনার ইচ্ছা। এখন তো তেল পানি কিচ্ছু নাই, সব টাইনা সুন্দর একবারে ম্যাচ করে লিছে সব। এক্সট্রা বলতে কিন্তু এখানে রয়েছে না, না পানি তো টানিয়ে গেছে। তেল ছাড়ার পরে এখন দিলাম শালগমের পাতা। শালগমের পাতা দেওয়ার পরে চুলা আমি হাই ফ্লেমে তো অত সময় রান্না করছি, চুলা নিবাই লিবা, মানে আগুন নিবাই লিবা কি নেওয়ার পরে এখন এটা ধীরে ধীরে একটু লাড়বা যাতে কড়াইয়ের গরমে শালগমের পাতা একটু সফট হয়। তাহলে যথেষ্ট পরিমাণে ধনিয়া পাতা দিবা। এখানে ধনিয়া পাতা যত বেশি দিবা তত বেশি মজা লাগে। এখন দ্রুত হাতে লাইরা সাইরা সিদ্ধ করার দরকার নাই, আপনার খাইবে আলহামদুলিল্লাহ।